আমরা ফেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজকে হাইওয়ে ব্লকেট দিয়েছি। আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এর আগে আমাদের পূর্ব ঘোষিত 15 দফা দাবি পেশ করেছিলাম, 2 বার আন্দোলন করে। আমাদেরকে ট্রাস্টি বোর্ড কথা দিলেও আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয় নাই। তাই আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সংকট, পর্যাপ্ত পড়াশোনা হচ্ছে না, আমাদের শিক্ষকের অভাবে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস দিচ্ছে না, ইউজিসি নিষেধাজ্ঞা দিবে, আমাদের ক্যারিয়ার নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। সেই চিন্তা থেকেই আমরা আজকে আমাদের প্রাণের দাবি, ফেনী ইউনিভার্সিটির দাবি পার্মানেন্ট ক্যাম্পাস, এই পার্মানেন্ট ক্যাম্পাস বাস্তবায়নে আমাদের আন্দোলন চলছে। বিগত 1 বছর ধরে আমরা দফায় দফায় আন্দোলন করেছিলাম আমাদের স্থায়ী ক্যাম্পাস সহ আরো 15টি দাবি নিয়ে, কিন্তু তারা গুটি কয়েক দাবি মেনে নিলেও আমাদের যে প্রধান দাবি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, সেটা নিয়ে তারা কোনো প্রকার জবাবদিহিতা করতে পারে না। আমাদের শুধু তারা দফায় দফায় তারা ঘুরাচ্ছে। কিন্তু এই পর্যায়ে আমরা আমাদের নিশ্চয়তা চাই। অলরেডি ঢাকার অনেকগুলো ইউনিভার্সিটি রেড লিস্টেড হয়ে গেছে, সেই লিস্টের মধ্যে আমরাও থাকতে পারি। যে কোনো সময় যদি আমরা রেড লিস্টেড হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের ক্যারিয়ার হুমকির মুখে। এই জন্য আমরা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস চাই এবং ইটস নাও অর নেভার। আমরা গত 1 বছর যাবত ওনাদেরকে আমরা বিভিন্ন ধরনের আমাদের দাবি দাওয়া পেশ করছি, যেগুলো সম্পূর্ণ যৌক্তিক, কিন্তু ওনারা গত 1 বছরে সামান্য কিছু ছাড়া কোনো ধরনের দফা দাবি আমাদের মেনে নেয় নাই। একটা ইউজিসির আইন অনুযায়ী একটা প্রাইভেট ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাসে 10 বছরের মধ্যে যেতে হয়। যদি না যায়, এক্ষেত্রে ভার্সিটির বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন হয়, বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন পেশ করে দেয়। এখন আমাদের ভার্সিটি অলরেডি 13 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের বোর্ড অফ ট্রাস্টি এখন পার্মানেন্ট ক্যাম্পাসে যাওয়ার দিকে কোনো মনোনিবেশই করতেছে না। আমাদের একটা জায়গা কেনা হয়েছে, যে বুঝতে আমাদের গত 1 বছর ধরে দেওয়া হচ্ছে, যেখানে মামলা করা হয়েছে। এই মামলার বুঝ আমরা কয়দিন নিব? এই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস না হয়, এক্ষেত্রে হাজারো স্টুডেন্টের লাইফ আমরা রাস্তায় চলে আসবে। আমরা ভার্সিটিতে এই নিয়ে 3 বার আন্দোলন করেছি, কিন্তু গত 2 বার বিইউটি মেম্বাররা আমাদেরকে সময় দিয়েছে, কিন্তু তারা তাদের সময় মতো কাজ করতে পারেনি। স্থায়ী ক্যাম্পাসের বিন্দু পরিমাণ তারা আমাদেরকে 6-9 বুঝ দিয়ে, কিন্তু বিন্দু পরিমাণ কাজ এখনো দেখাইতে পারেনি। বিইউটি সদস্যরা শুধুমাত্র তাদের অর্থকড়ির কথা চিন্তা করে রয়েছে। 2000 স্টুডেন্টের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে শুধুমাত্র একটা স্থায়ী ক্যাম্পাসের জন্য, যার জন্য আজকে 3 দিনের কর্মসূচির পরে আমরা হার্ডলাইনে গিয়ে আজকের এই যে ঢাকা চট্টগ্রাম অংশ, সেটি আমরা ব্লকেট দিয়েছি। এবং এটা করার জন্য আমাদেরকে বিইউটি, আমাদের প্রশাসন আমাদেরকে বাধ্য করেছে। আমরা চাইনি বাংলাদেশের এবং ফেনীর সাধারণ জনগণ এবং সাধারণ মানুষজন কোনোভাবে কষ্ট পাক, কিন্তু আমাদেরকে ন্যায্য দাবির জন্য এবং আমাদের ন্যায্য অধিকারের জন্য আজকে আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি।